তারপরে সৃজনশীল প্রশ্ন উত্তর 2, নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এক্স, এই যে NH2NP2, NH2NP5, NH2, এটা দ্বারা কি বুঝবো? এটা দ্বারা বোঝার আছে, একটু খেয়াল করো। সাপোজ আমি NH2NP5, এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 17 নাম্বার গ্রুপের মৌল। কি বোঝাচ্ছে? 17 নাম্বার গ্রুপের মৌল। যেমন হচ্ছে আমরা ফ্লোরিন F9, ফ্লোরিন 1s 2s 2p5, ফ্লোরিন ক্লোরিন, ক্লোরিন হচ্ছে 17, 1s 2s 2p কত আসতেছে 5, তার 2p6, 2p6, 3s2 3p5, 3s2 3p5। তাহলে শেষের কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 7টা, এখানেও শেষের কক্ষপথে ইলেকট্রন 7টা। দেখো তো এইটা মেনটেন করতেছে নাকি? NS2NP5 মেনটেন করতেছে। তাহলে এটা বুঝবো কি 17 নাম্বার গ্রুপ। কি বুঝবো? 17 নাম্বার গ্রুপ। তাহলে এখন এখানে আছে NS2NP2 আছে, NS2NP5 মানে বুঝতে পারছি। NS2NP2, এখানে n এর মান যে কোনো কিছু একটা বসাবা, বসায় ইলেকট্রন বিন্যাস করবা। 1 তো হওয়া সম্ভব না, 2 বসাবা। তাহলে এটা কি আসতেছে 2 বসাইলে? তা এটা তো বুঝতে পারছি যে সমযোজী। এখন NS2NP2, NS2NP2 এটা একটু বোঝা যাক। তাহলে প্রথম আমরা যদি 1 বসাই, 1s2 2s2 2p2, এটা কি আসতেছে? হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন, কার্বনের ইলেকট্রন বিন্যাস। তার মানে কার্বনের যে এই ইয়াটা আছে, গ্রুপটা আছে, ওই পুরা গ্রুপটা বোঝাচ্ছে। বুঝতে পারছো? তার মানে কত নাম্বার গ্রুপ এটা? 15 নাম্বার গ্রুপ। তাহলে এই 15 নাম্বার গ্রুপ বোঝাচ্ছে এটা। আর NS2, এইটা হচ্ছে দ্বিতীয় গ্রুপ, ক্ষার ধাতুর গ্রুপটা বোঝাচ্ছে। তাহলে ধাতব বন্ধন কাকে বলে? প্রথমটার অ্যান্সার একটু দেখা যাক। ধাতব খণ্ডে বা দণ্ডে পরমাণু সময় যে আকর্ষণ বল পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে কি বলে? ধাতব বন্ধন বলে। সমযোজী যৌগের অণুতে বিদ্যমান বন্ধনে আবদ্ধ পরমাণু সমূহ তড়িৎ ঋণাত্মকতা পার্থক্য ঘটলে অণুতে আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক চার্জ যে প্রান্তের সৃষ্টি হয় তাকে পোলারিটি বলে। পানি একটি পোলার সমযোজী যৌগ। এখানে আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মকটা একটু বোঝাই। যেমন পানিকে যদি ভাঙো H2O, এটাকে ভাঙলে H+ আর হচ্ছে OH-, এভাবেও লেখা যায়। আর একটা ভাবে লেখা যায় H2O H+ O2-। এখানে আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মক আধান উপস্থিত থাকে, তাই এটা হচ্ছে পোলার সমযোজী যৌগ। তারপরটা ZY2 যৌগটি কোন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে ব্যাখ্যা করো। ZY2, তাহলে এইখানে বলে দিছে NH2NP5, এই যে পর্যায় কত? 3, তৃতীয় পর্যায়। তো এখানে কি বসাবো? এখানে হচ্ছে এই n এর মান বসাইতে হবে। তো একটু খেয়াল করো এখানে যে কি লিখছে। উদ্দীপকে ওয়াই মৌলটি সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন এবং প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরে 2টি আর 8টি ইলেকট্রন আছে। ওয়াই মৌলটি হচ্ছে ক্লোরিন। এখানে বন্ধনগুলা দেখতে হবে। বন্ধনগুলা কি কি আছে? যেমন হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটাইন, টেনেসাইন ইত্যাদি আছে। এখন এটা হচ্ছে 17 নাম্বার গ্রুপ। গ্রুপ নাম্বার কত? 17 নাম্বার গ্রুপ। তাহলে এটা পর্যায় কততে আছে? 3-এ আছে। যদি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বের করা যায়, দেখো খেয়াল করো কিভাবে বের করবা। ক্লোরিন 17, 1s 2s 2p 3s 3p5। এখানে যেহেতু এটা পি ব্লক মৌল,
তো এটার গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা হবে যোজ্যতা স্তরের ইলেকট্রন প্লাস 10, তার মানে 17 নাম্বার গ্রুপ। আর পর্যায় কোনটা আছে? পর্যায় হচ্ছে তৃতীয় নাম্বার পর্যায়। আর ওইখানে কিন্তু বলে দিছে তৃতীয় নাম্বার পর্যায়, একটু খেয়াল করো এই জায়গা, এখানে কিন্তু বলে দিচ্ছে তৃতীয় নাম্বার পর্যায়, এই যে পর্যায় 3 বলে দিছে, পর্যায় 3 আর NH2NP5। তার মানে আমরা বুঝতে পারতেছি ওয়াই যৌগটা কি, ওয়াই মৌলটা কি, ক্লোরিন হবে। আর জেড মৌলটা কি হবে? এখানে পর্যায় 4 বলে দেওয়া আছে। আর এক্স মৌলটা কি হবে? এখানে পর্যায় 2 বলে দেওয়া আছে। তো এখানে মান বসায় দেখতে হবে কোনটা কি। তাহলে দেখা যাক, দেখি। আচ্ছা, একটা একটা করে শেষ করি। প্রথমটা ফার্স্টে আছে YZ2, তখন ওয়াই তো পাইলাম কি, ক্লোরিন পাইলাম। জেড কি তাহলে? জেড হচ্ছে পর্যায় 4, পর্যায় 4। উদ্দীপকে এক্স মৌলটি সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন এবং প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন সহ সর্বমোট 6টি ইলেকট্রন বিদ্যমান। অর্থাৎ এক্স মৌলটি হলো কার্বন, এক্স মৌলটি হলো কার্বন। আর গ হতে পাই ZY2, ZY2, এটা তো গ নাম্বার। এটা হচ্ছে ক্লোরিন, ক্যালসিয়াম। আচ্ছা, এই জেড মৌলটা হচ্ছে ক্যালসিয়াম, পর্যায় হচ্ছে 4 আর হচ্ছে গ্রুপ হচ্ছে 2। এটা একটু দেখা যাক, এইটা একটু দেখা যাক, এটা তোমাদের বের করতে হবে, ঠিক আছে? এটা বের করে ফেলতে হবে। ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে কত? 20। তাহলে 1s 2s 2p 3s 3p আর 4s 2। এই যে সেটা, এইটা হচ্ছে পর্যায়, পর্যায় পর্যায় হচ্ছে 4 আর গ্রুপটা কত? গ্রুপ হচ্ছে 2। এই যে মৃৎ ক্ষার ধাতু, তার মানে ক্যালসিয়ামটা হচ্ছে একটা ধাতু, মৃৎ ক্ষার ধাতু। তো দেখা যাক বিষয়টা। তো ZY2, ZY2, ZY2 কি আসতেছে? জেড হচ্ছে ক্যালসিয়াম আর ওয়াই হচ্ছে কি, ক্লোরিন। তো ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম ক্লোরাইড, লবণ উৎপন্ন হয়, ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের শেষের কক্ষপথে কয়টা আছে ইলেকট্রন? 2টা। ক্যালসিয়ামের ডায়াগ্রাম চিত্রটা যদি আমরা একটু আঁকার চেষ্টা করি, তাহলে প্রথম কক্ষপথে কয়টা আছে ইলেকট্রন? 2টা। দ্বিতীয় কক্ষপথে কয়টা আছে? 3 4 5 6 7 8। আর তৃতীয় কক্ষপথে আছে 8টা। আর চতুর্থ কক্ষপথে আছে 2টা। আর ক্লোরিনের একটা ক্লোরিন আমরা একটু কাউন্ট করি। প্রথম কক্ষপথে আছে 2টা, ক্রস দিয়ে বোঝাচ্ছে এটা। দ্বিতীয় কক্ষপথে আছে 8টা, তৃতীয় কক্ষপথে হচ্ছে 7টা, মোট হচ্ছে 17টা। তো এইখানে ক্যালসিয়ামের শেষের কক্ষপথে 2টো ইলেকট্রন আছে। একটা ক্লোরিনকে একটা ইলেকট্রন দিবে, আর 2টা ক্লোরিনকে কয়টা ইলেকট্রন দিবে? 2টা ইলেকট্রন দিবে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, CaCl2 উৎপন্ন করবে। তো এইখানে এখানে যেটা আছে, ZY2 যৌগটি কোন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে? এটা যেহেতু হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এটা বিদ্যুৎ পরিবহন করবে। যেহেতু আয়নিক যৌগ, এটা বিদ্যুৎ পরিবহন করবে। জারণ বিজারণ পদ্ধতি আছে এখানে, এটা বিদ্যুৎ পরিবহন করবে। ZY2 এটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, কোন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে? ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে। গলিত অবস্থায় এদের জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়াটা একটু দেখাইতে হবে তোমাদের, ঠিক আছে? এখানে সুন্দরভাবে দেওয়া আছে কিভাবে অ্যান্সারগুলো করতে হবে, সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা সুন্দরভাবে এই দুটা ইলেকট্রন বিন্যাস করে ফেলবা, বিক্রিয়া করবা অ্যাকুয়াস ফরম্যাট। এখন ওয়াই মৌলটি সর্বশেষ শক্তি স্তরে অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন, প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরে 2 আর 8টি ইলেকট্রন, সর্বমোট 17টি ইলেকট্রন বিদ্যমান। এখন
এই ক্যালসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে অ্যাকুয়াস ফরম্যাট হবে, একটু দেখাই দিই। এখানে এ কিউ লিখবে, এখানে প্লাস লেখার দরকার নেই, এটা উঠে যাবে। অ্যাকুয়াস ফরম্যাট, ক্যালসিয়াম প্লাস আর ক্লোরিন 2-, এটা একটু দেখাই দিই। ক্যালসিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস ফরম্যাট, ক্যালসিয়াম 2+ প্লাস 2Cl-, এইভাবে হবে বিক্রিয়াটা, ঠিক আছে। ক্যালসিয়ামকে ভাঙলে এই যে যে ধনাত্মক আধান, এই যে ঋণাত্মক আধান, তো ধনাত্মক আর ঋণাত্মক আধান থাকলে কি হবে, বিদ্যুৎ পরিবহন করবে। তো দেখা যাক এখানে তাহলে কি লিখবা, একুয়াস ফরম্যাটটা লিখবা, প্লাস দেওয়ার দরকার নাই। এরপরে ক্যালসিয়াম ক্লোরাইডে দ্রবণে দুটি ইলেকট্রোড প্রবেশ করালে ঋণাত্মক আয়ন আর অ্যানোডের কি হয়, অ্যানোডের দিকে, আর ধনাত্মক আয়ন হচ্ছে ক্যাথোডের দিকে আসতে থাকে। এখন এটা একটু এঁকে দেখানো যাক সুন্দরভাবে, তাহলে বিষয়টা দেখো। এটা একটা চীনামাটির পাত্র, এটা হচ্ছে দুটা দণ্ড, একটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে আরটাকে ঋণাত্মক প্রান্তের সাথে কানেক্ট করলাম। ধনাত্মক প্রান্তের সাথে যেটা কানেক্ট করলাম সেটা হচ্ছে অ্যানোড, আর ঋণাত্মক প্রান্তের সাথে যেটা কানেক্ট করলাম সেটা হলো ক্যাথোড। তো ক্যালসিয়াম ক্লোরাইড একটু আগে যেটা ভাঙলাম, CaCl2, ক্যালসিয়াম 2+ 2Cl-, এখানে দুটো কি থাকতেছে, একটা ধনাত্মক আধান একটা ঋণাত্মক আধান থাকতেছে। ক্যালসিয়াম 2+টা, ক্যালসিয়াম 2+ আর ক্লোরিন মাইনাস। এখানে ধনাত্মক যেহেতু অ্যানোড কি ধনাত্মক, এর কাছে কোনটা যাবে, ঋণাত্মকটা যাবে। আর এটা যেহেতু ঋণাত্মক, এর কাছে কোনটা যাবে, ধনাত্মকটা যাবে। তো এইভাবে হচ্ছে বিদ্যুৎ পরিবহনটা করে। তাহলে এইখানে ব্যাখ্যাটা সুন্দরভাবে দেওয়া আছে। জারণ বিক্রিয়া কিভাবে যায়, যে ক্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে পরিণত হয়, তারপরে ক্লোরিন মাইনাস দুটো ইলেকট্রন ত্যাগ করে Cl2-তে পরিণত হয়। ক্যালসিয়াম ক্লোরাইড যৌগের মধ্যে অ্যানোড জারণ এবং ক্যাথোড বিজারণ হিসেবে কাজ করে। ইলেকট্রন ত্যাগ করলে হচ্ছে জারণ, আর গ্রহণ করলে কি বিজারণ। একটু খেয়াল করি তাহলে এখানে কিভাবে যাবে। এই ক্যালসিয়াম 2+ দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যালসিয়ামে পরিণত হবে। আবার ক্লোরিন মাইনাস একটা ইলেকট্রন গ্রহণ করে Cl-এ পরিণত হবে। তাহলে দুটো Cl- দুটো ইলেকট্রন গ্রহণ করে Cl2-তে পরিণত হবে ইলেকট্রন সমতার জন্য। তাহলে এইটা পূর্ণাঙ্গ বিক্রিয়াটা কি আসতেছে, ক্যালসিয়াম 2+, ইলেকট্রন কাটা যায়, তারপরে হচ্ছে ক্যালসিয়াম 2+ প্লাস 2Cl- ক্যালসিয়াম প্লাস Cl2, এটাই কিন্তু পূর্ণাঙ্গ বিক্রিয়াটা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে। সুন্দরভাবে ব্যাখ্যাটা দেওয়া আছে, ব্যাখ্যাটা লিখবা। হ্যাঁ, জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া, ইলেকট্রন ত্যাগ করলে কি হয়, ইলেকট্রন ত্যাগ করলে হচ্ছে জারণ হয়, ঠিক আছে। তো এটা ইলেকট্রন ত্যাগ করছে, তো এই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিক্রিয়া। আর এই ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, তাই এই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। শেষ, এতটুকুই। পরবর্তীটা একটু দেখা যাক, ঘতে কি বলছে। ZY2 যৌগটি পানিতে দ্রবীভূত হলেও XY4 যৌগটি পানিতে দ্রবীভূত নয়। এটা একটু আগে বোঝানো হয়েছে। পানিতে কোন সকল যৌগ দ্রবীভূত, আয়নিক যৌগগুলো হচ্ছে পানিতে দ্রবীভূত, আর সমযোজী যৌগ সেটা কি পানিতে দ্রবীভূত নয়। এখন দেখতে হবে কোন জিনিসটা হচ্ছে সমযোজী যৌগ আর কোন যৌগটা হচ্ছে আয়নিক যৌগ, এই জিনিসটা দেখতে হবে। ZY2 হচ্ছে এক্স মৌলটি সর্বশেষ শক্তি স্তর, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন সহ সর্বমোট 6টি ইলেকট্রন বিদ্যমান। এক্স মৌলটি হলো কার্বন। CCl4 অর্থাৎ XY4 যৌগটি পানিতে দ্রবীভূত নয়। আর ক্যালসিয়াম ক্লোরাইড তো বললামই,
পানিতে দ্রবীভূত। তো ক্যালসিয়াম ক্লোরাইডটা কি হবে, পানিতে যেহেতু দ্রবীভূত, এটা বিদ্যুৎ পরিবহনও করবে গলিত অবস্থায়। তো এই ব্যাখ্যাটা একটু পড়ে নিবা, সুন্দরভাবে দেওয়া আছে। ক্যালসিয়াম ক্লোরাইড যোগে যে ক্যালসিয়াম 2+ ক্লোরিন 2- আয়ন সৃষ্টি হয়, ক্যালসিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করার জন্য H2 এর ধনাত্মক আয়নে এই ক্যালসিয়াম ক্লোরাইডের ঋণাত্মক আয়নের দিকে এবং H2 এর ঋণাত্মক আয়ন ক্যালসিয়াম ক্লোরাইডের ধনাত্মক দিকের সাথে যুক্ত হয়। এই জিনিসটা একটু দেখানো যাক। এই যে দেওয়া আছে চিত্রে, ভালো হলো, আঁকা লাগলো না। এই দেখো ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের 2+ আর ক্লোরিন 2-। এই 2- দিকে পানির ওই যে দুইটা, পানিকে ভাঙলে H+O2- আসে। O2- হচ্ছে এটা যেহেতু ঋণাত্মক, O2- দূরে থাকবে আর ধনাত্মক দুইটা কাছে থাকবে, সেমভাবে এভাবে লিখছে। আর ক্যালসিয়ামটা, ক্যালসিয়াম 2+ ঋণাত্মক আয়নটা আগে থাকবে আর H+ পরে থাকবে, এইভাবে। তো এই জিনিসটা হালকা একটু করে একটু দেখানো যাক। দেখো বিষয়টা, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, ক্যালসিয়াম 2+, ক্লোরিন মাইনাস। এই ক্যালসিয়াম 2+টা এই পানিকে আবার ভাঙলে কি আসতেছে, পানি H2O, এটার ভাঙলে H+ আসতেছে, O2- আসতেছে। তাহলে এই যে যে O2- এই ক্যালসিয়ামের সাথে থাকবে, O2-, 2-, O2-, 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 এখানে H+, 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 H+। তো আর এটা ঠিক বিপরীতটা হবে ক্লোরিনের সাথে। ক্লোরিনের সাথে আগে থাকবে হাইড্রোজেনগুলা H+, H+, O2-। কেন থাকে এটা, কারণ হচ্ছে ধনাত্মক ঋণাত্মককে আকর্ষণ করে, ঋণাত্মকটা ধনাত্মকটাকে আকর্ষণ করে। O2-, H+, H+, এটা হচ্ছে H+, H+, এই দুটা হচ্ছে কানেক্টেড থাকবে O2-। তো এভাবে কি করবে, বিদ্যুৎ পরিবহন করবে আর পানিতে দ্রবীভূত হবে। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইডে পানিতে দ্রবণীয়তা, এই যে সুন্দরভাবে ব্যাখ্যাটা দেওয়া আছে।